হঠাৎ করে কোন দিন জানি মরে যাই, আমাদের কোনো নিশ্চয়তা নাই। কে জানি অ্যাক্সিডেন্টে বিশ্ব রোডে পড়ে মারা যায়, আবার কে জানি অ্যাক্সিডেন্ট কইরা বাড়ির পাশেই পড়ে মারা যায়, আবার কে জানি গো স্ট্রোক কইরা হঠাৎ কইরা কোনো রোগ নাই, জোয়ান বেডা জোয়ান পোলা মরে যায়। আছে না নাই? আহা, জীবনটা এত সহজভাবে কেন গো বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে যায় বুঝলাম না। ওরে সেলিমনগরের মানুষ, আল্লাহ জীবন দেয়া পৃথিবীর জমিনে পাঠাইছে, আবার পৃথিবীর জমিন থেকে আল্লাহ আমরারে জানি গো কোন দিন জানি নিয়ে যায়, কি বারে নিয়ে যাইব জানি না, কোন সময় নিয়ে যাইব জানি না, কেমনে মরব, কোন দিন মরব, কোথায় মরব, কোন বারে মরব, কোন সপ্তাহে মরব, কোন মাসে মরব, কোন বছরের মরব, শুরুতে নাকি শেষে, মাঝখানে নাকি পরে, আগে নাকি পিছনে মারা যাব কেউ জানি না। এমন কোন সংবাদ আমার দয়াল নবীজি ছাড়া কাউকে দেওয়া হয় না, আর পৃথিবীর জমিনেও আর কাউকে দিবে না। বন্ধুরে আমার, যেহেতু মইরাই যাব, আমরারে কেউ আটকায় রাখতে পারবে না। আপনি আমি যখন সাকারাতের বিছানায় স্বাভাবিক মৃত্যুর জন্য মানুষ প্রস্তুতি হয়ে যায়, স্বাভাবিক মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে গেলে সাকারাতের বিছানায় যখন উত্তর দক্ষিণে আপনারে আমারে কইরা রাখে, শোয়া রাখে, আপনার পাশে আপনার ছেলে আছে রে, আপনার পাশে আপনার মেয়ে আছে রে, আপনার পাশে আপনার স্ত্রী আছে রে, ছেলে ডাক দিয়া কয় আব্বা আমি আপনার বড় ছেলে, আমারে চিনেননি? বাবা কয় একবার তাকায় তাকায় আর ছেলের দিকে তাকায় না। মেয়ে পায়ের কাছে দাঁড়ানো, মেয়ে পা মালিশ করে আর কয় আব্বা আমি আপনার আদরের মেয়ে, আপনি আমারে চেনেননি? স্ত্রী ডাক দিয়া কয় ও প্রাণের স্বামী গো, আপনি বিদায় নিয়ে চলে গেলে আমার পরনে আর রঙিন কাপড় থাকবে না, জামদানি শাড়ি থাকবে না, আমার পরনে সাদা কাপড় লাইগা যাবে। প্রাণের স্বামী গো, আপনি আমার এত আদর করতেন, এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন গো স্বামী, আজকে আমার চাইরা আপনি চলে যাচ্ছেন স্বামী গো, আপনি আমার চিনেননি? একটা বারো স্ত্রীর দিকে তাকানোর সুযোগ নাই, কারণ কেমনে তাকাইব রে সেলিমনগরের মানুষ। চুপ কইরা বৈশা যান, আর ডাইনে বামে তাকায়েন না, দুষ্টামি কইরেন না। বন্ধুরে কিছুক্ষণের জন্য মনে করেন আপনি পৃথিবীর জমিন থেকে উধাও হয়ে গেছেন, পৃথিবীর জমিনে আপনি আর নাই। মনে করেন না কবরের জিন্দেগিতে আপনি চলে গেছেন। একটু কল্পনা করেন আপনি মারা যাচ্ছেন, আপনি কবরে যাবেন, আবার কবরে আযাব হবে, এটাও আপনি একটু কল্পনা করেন। আবার হাসরের মাঠ কায়েম হবে, এটাও আপনি একটু কল্পনা করেন। এই সেলিমনগরের মানুষ, আহারে বাহুবলের মানুষ, শোনেন গভীর মনোযোগ দিয়া, মাইকটাও পাইছি ভালো একটা মাইক, আহারে দয়াল মাইক, বহু পুরাতন একটা মাইক। এই বেড়া এই ভাই কি রে, নিজের অ্যাডভার্টাইজ করতেছে আর নিজের খবর নেই। আল্লাহু আকবার, মানে টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করায়, ঠিক না ঠিক? আমি বিনা টাকা অ্যাডভার্টাইজ করতেছি, তা খবর নাই। আল্লাহু আকবার। মাইকটা কিন্তু আসলেই ভালো রে বাবা, তাকে খুশি করার জন্য নয়, মাইকটা আসলেই ভালো, দয়াল মাইক। ও বন্ধুরে
গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ডাক দেয়া কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাথে মেশায় দেব, মাটির ঘরে তোদেরকে শুইতে হবে। আহা আল্লাহ গো, এই মাটি দিয়া বানাইলেন, আবার মাটির ভিতরে ঢুকাইবেন, তাইলে কি আমরার কাজ সব শেষ নাকি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয়, না রে না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোদেরকে আমি আল্লাহ আবার উঠাইব, যখন নাকি ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে। ফুৎকার দেওয়ার পরে তোমরা হাসরের মাঠে দৌড়ে চলে আসবা। 4000 বছর আগের কবর থাকলেও, আবার 4 দিন আগে কবরে থাকলেও সবাই একসাথে উঠে উঠে হাসরের মাঠে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আমার আয়েশা সিদ্দিকা, শুনেন, হযরতে আয়েশা সিদ্দিকা নবীজির প্রিয়তম স্ত্রী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি শুনেছি আপনার জবান মোবারক দ্বারা আপনি বলেছেন হাসরের ময়দানে নাকি গোটা পৃথিবীর মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, শরীরে নাকি কোনো কাপড় থাকবে না। আমার নবীজি কয়, হ্যাঁ 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 আয়েশা, সত্যই তুমি শুনেছ, আমি নবীজি তো এটাই বলেছি। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ও প্রাণের নবীজি, আপনি বলেছেন নবী গো, কাপড় ছাড়া হাসরের ময়দানে গোটা পৃথিবীর মানুষ উঠবে গো নবীজি। আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন করতে চাই নবী গো, হাসরের ময়দানে যদি সবাই কাপড় ছাড়া ওঠে, কেউ কি কারো উলঙ্গ স্থান অর্থাৎ লজ্জাস্থানের দিকে তাকাবে না? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আমার প্রিয়তম স্ত্রী, শোনো শোনো শোনো, হাসরের মাঠটা এমন একটা মাঠ গো আমার স্ত্রী, শোনো আয়েশা রে, হাসরের মাঠটা এমন একটা মাঠ, যে মাটির কথাটা যদি তুমি একবার ভাবো, একবার চিন্তা করো, হাসরের মাটির ময়দানে এমন পরিস্থিতি হবে, এমন ভয়াবহতা হবে, এমন নিষ্ঠুরতম একটা মাঠ হবে রে আয়েশা, সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে। কেউ কারো দিকে তাকানোর জন্য, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সময়টুকুন পাবে না, 1 সেকেন্ড সময়ও পাবে না যে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, এই সুযোগ কেউ পাবে না রে আয়েশা। ও বন্ধুরা রে, সেলিম নগরের মানুষ, তাইলে একমাত্র তাকানোর সুযোগটা যদি কাল কিয়ামতের ময়দানে আপনারা আমরা না পাই, তাহলে আমাদের বলেন তো একটা ব্যবস্থা করা লাগবে কি লাগবে না? হাসানত হওয়ার জন্য, জানটাকে বাঁচানোর জন্য, প্রাণটাকে বাঁচানোর জন্য আমাদের একজনের সাহায্য নেওয়া লাগবে কি লাগবে না? ওই হাসরের ময়দানে দয়াল নবীজি ছাড়া, একজন মাত্র দয়াল নবীজি ছাড়া আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মুফতি খন্দকার তবুগতম শুআইবি সাহেব, নারায়ে। আইরে সেলিম নগরের মানুষ,
হাইরে সেলিম নগরের মানুষ শোনেন মনোযোগ দিয়া। আমার নবীজি জিজ্ঞেস করার পরে, আয়েশা জিজ্ঞেস করার পরে নবীজি এই উত্তর দিলেন, তাইলে বোঝা গেল রে কাল কিয়ামতের ময়দানে সবাই লজ্জাস্থান না ঢাইকা উলঙ্গ অবস্থায় উঠবো ঠিক হই, কিন্তু কারো দিকে এক পলক তাকানোর জন্য সময় পাবো না। বাবাজিরা আমার, আর একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মরণ থাইকা ভাবছেন বুঝি পালায় থাকবেন, কিন্তু না না না, এই মরণ আপনারে খুইজা 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 যায় আর ঠিকই বের করে নেবে। এরপরে আপনারে সাপটায়া ধইরা আপনার জানটারে কবজ করে নেবে রে বাবা। এই জন্যই তোরে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় আরেক আয়াতে ওয়াজ করতেছেন। আল্লাহ কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কই, মৃত্যুরে ডরাইয়া, মৃত্যুরে ভয় পাইয়া, মৃত্যুরে লোকাইয়া তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় যত বড় অট্টালিকার মধ্যে তোমরা থাকো না কেন, আল্লাহ কই আজরাইল তোমরা রে ঠিক ওই খুইজা খুইজা সময় হইলে বের কইরা নেব। কথাটা ঠিক না বে ঠিক রে বাবা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? একদিন আমার দয়াল নবীজি, একদিন আমার দয়াল নবীজি কবরস্থানের একটা কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়। কবরস্থানের পাশ দিয়ে যখন হাইটা যায়, দয়াল নবীজি শুনতে পায় ওই কবরস্থানের মধ্যে আযাব চলতেছে, আযাব। কথা বলেন তো, আমার নবীজি কবরের ভিতরে কি হয় না হয় এটা জানার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আমরার কোনো অসুবিধা আসেনি রে বাবা। আমার দয়াল নবীজি ওই কবরের পাশ দিয়ে হাইটা যায় আর শুনে কবরের ভিতরে আযাব চলতেছে, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করতেছেন। আমার দয়াল নবীজি সঙ্গে ছিলেন অনেকজন সাহাবী। আমার দয়াল নবীজি ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে থেমে গেলেন। তাই মা বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আই যে কবরটা দেখতেছো ওই কবরের ভিতরে আমি নবীজি টের পাচ্ছি, আমি নবীজি টের পাইতেছি ওই কবরটার ভিতরে শাস্তি চলতেছে, আযাব চলতেছে। আমার নবীজির সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি জানেন আর আল্লাহ ভালো জানেন এই কবরে কি চলতেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, সত্যি এই কবরের ভিতরে শাস্তি চলতেছে। বাবাজিরা আমার, নবীজি কবরের ভিতরে কি চলতেছে কি হয় না হয় যদি জানে, তাহলে নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, নবীর প্রেমিক যারা, খাঁটি উম্মত যারা, নবীজির অন্তরে কি আছে না আছে, বাসনা তামান্না কি আছে না আছে, নবীজি জানতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা একটু থামো। সব সাহাবীরা এই জায়গায় থেমে গেলেন। কবরস্থানের পাশে থামার পরে আমার নবীজি কবরের উপরে হাত মোবারক রেখে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ, এই কবরস্থানের কবরের আযাব তুমি মাফ করে দেও। এ সেলিম নগরের মানুষ বলেন তো দোয়াটা করতেছেন কে? আমার দয়াল নবীজি বলেন তো দোয়া করতেছেন কে? আমার দয়াল নবীজি কবরের উপরে দয়াল নবীজির হাত মুবারক দ্বারা টাচ করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই কবরস্থানের কবরের আযাবগুলি আপনি মাফ করে দেন। দোয়া তো
আল্লাহর দরবারে পৌঁছেছে ঠিকই, কিন্তু দোয়াটা তো কবুল হইতেছে না। শাস্তি তো চলতেছে, আযাব চলতেছে কবরস্থানে। আমার নবীজির চেহারা মুবারকটা কালো হয়ে গেছে, চেহারা মুবারকটা উজ্জ্বলতা বিহীন হয়ে গেছে। আমার দয়াল নবীজির চেহারাটা একটু মলিন করে ফেলছেন, চেহারা মুবারকে কোনো হাসির চিহ্ন মাত্র নাই। সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী গো, আপনার চেহারায় উজ্জ্বলতা নাই কেন? আপনি হাসতেছেন না কেন? নবী গো, আপনি কেন হঠাৎ করে চেহারা মলিন করে রেখে দিলেন? আমার নবী কয়, আমি দোয়া করলে আল্লাহর দরবারের সাথে সাথ কবুল হয়ে যায়, কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় না। এ সেলিম নগরের মানুষ, আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরায় না। কিন্তু রে বাবা, ওই দিন ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছেছে ঠিকই, কিন্তু এটার ভিতরে একটা রহস্য লুকায়া রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে দয়াল নবীজির দোয়াটা অ্যাকসেপ্ট করতেছে না, কবুল করতেছে না। আপনি আরেকটু, আমরা একটু সামনের দিকে গেলেই বুঝতে পারবো এইটার মধ্যে রহস্যটা কি। বন্ধুরে আমার, আমার দয়াল নবীজি আবার সাহাবীদেরকে ডাক দিলেন, ওরে সাহাবী, কবরস্থানের পাশের যে এলাকাটা আছে, ওই এলাকার সব মানুষকে তোমরা এলান করে জানায় দাও, সব মানুষকে তোমরা সংবাদ জানায় দাও যে তোমাদের যাদের আত্মীয় স্বজনদের কবরস্থানের, এই কবরস্থানে কবর রয়েছে, তারা যেন কবরের পাশে আইসা দাঁড়ায়া যায়। যার যেটা কবর, ওই কবরের পাশে যেন দাঁড়ায় যায়, যার যে আত্মীয়র কবর যেন দাঁড়ায়া যায়। ঠিক যেমনি ভাবে যার আত্মীয়র কবর যেটা, যার ছেলের কবর যেটা, তার কবরের পাশে আইসা দাঁড়ায় গেছে সব মানুষ। কিন্তু একটা কবর খালি, যেই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই, কোনো আত্মীয় স্বজন দাঁড়ায় নাই, কোনো সম্পর্কের মানুষ দাঁড়ায় নাই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি বুঝতেছি, আমি কনফার্ম করে দিলাম, এই কবরে যেহেতু কেউ দাঁড়ায় নাই, এই কবরের ভিতরে শাস্তি চলতেছে। আহারে সেলিম নগরের মানুষ, কবরের শাস্তি যদি কমাইতে চান তাহলে মা বাবার খেদমত করবেন। বলবেন, হুজুর মা বাবা হারাইছি অনেক দিন আগে, তাহলে বলবো আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করবেন ডেইলি। যদি না পারেন সপ্তাহে একদিন শুক্রবার অথবা সোমবার, যদি না পারেন মাসে একবার হলেও করবেন। সেলিম নগরের মানুষ, তাইলে হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া হইলে আপনারেও মাফ করে দিতে পারে, আপনার মা বাবারেও মাফ করে দিতে পারে কি পারে না? দুই নম্বরে যে লাভটা হবে আপনাদের, সেই লাভটা হচ্ছে আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে মেয়েরা আপনার কবর জিয়ারত করবে। জোরে বলেন না মারহাবা। আর নিজের মা বাপের কবর যদি আপনি নিজেরা না করেন জিয়ারত, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েরা কবর জিয়ারত করবে। আহারে, এবার দয়াল নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই কবরের যে শুয়ে আছে তার কি কেউ আত্মীয় স্বজন আসে নাই? সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, এখনো পর্যন্ত তো এই কবরের আত্মীয় স্বজন কেউ আসে নাই। তাকায়া দেখে সাহাবীরা দূর রাস্তায় একজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক মানুষ
লাঠিতে ভর করে করে আসতেছে কবরস্থানের দিকে। লাঠিতে ভর দিয়া দিয়া ধীরে ধীরে ওই মহিলা হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে বেশি, হাঁটতে পারে না, হাঁটতে পারে না। আমার নবীজি কয়, সাহাবীরা রে, এই কবরের কোনো আত্মীয় আসছে কিনা? সাহাবীরা কয়, নবী গো, দূর রাস্তায় দেখা যায় একজন মহিলা লাঠিতে ভর করে করে আস্তে আস্তে আসতেছে। নবী গো, এই মহিলাটার মনে কোনো আত্মীয় এই কবরে শুয়ে আছে। ধীরে ধীরে যখন ওই মহিলাটা আসতে লাগলো, আসার পরে কবরস্থানের পাশে আইসা দাঁড়ায়া গেছে রে। দাঁড়ায়া আমার নবী কয়, ও মা, এই কবরে যে শুয়ে আছে এই লোকটা আপনার কি? আমার বয়স্ক মহিলা মা ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী গো, কবরে যে শুয়ে আছে এই ছেলেটা, এই কবরবাসীটা, এইটা আমার ছেলে গো নবীজি। এই ছেলেটারে আমি আমার পেটে 10 মাস 10 দিন ধরছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই ছেলেটারে আমি আমার বুকের দুধ 2 বছর পান করাইছিলাম নবী গো। এই ছেলেটা যখন আমার পেটে ছিল, আমার পেটে থাকতে এই ছেলেটার বাবা মারা যায়। সে দুনিয়ার আলো দেখার আগেই বাবা মারা যায়। ছেলেটা বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার আলো দেখলো। ছেলেটা দুনিয়ার আলো দেখার পরে আমি মা তারে লালন পালন করে খায়া না খাইয়া বড় করছি। আমি খুব কষ্ট করে তারে বড় করছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কবরে যে শুয়ে আছে এটা আমার গর্বের সন্তান গো নবীজি। ও নবীজি, এটা আমার ছেলে। এবার নবী ডাক দিয়া কয়, মা, আপনি কি জানেননি কবরে আপনার ছেলের সাথে কি ব্যবহার চলতেছে? এবার মহিলাটা ডাক দিয়া কই, না গো নবী, না না, আমি তো জানি না গো নবীজি। আমার নবী ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ছেলে কবরের ভিতরে ভয়ঙ্কর শাস্তি চলতেছে, ভয়ঙ্কর আযাব চলতেছে। এবার মাটা ডাক দিয়া কয়, নবী গো, আমি আমার ছেলের যেন কবরের শাস্তি হয় এই জন্য আল্লাহর কাছে 2 হাত উঠাইয়া দোয়া করছিলাম। হাইরে সেলিমনগরের মানুষ, হাইরে সেলিমনগরের যুবক, তোমার মা যদি তোমার জন্য হাত উঠাইয়া বদদোয়া করে, ওয়াল্লাহি খোদা কি কসম করে বলে দিয়ে যায়, তোমার জীবন বরবাদ, তোমার কবরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় লক্ষ লক্ষ টাকা রুজি করবারে, কিন্তু ওই লক্ষ লক্ষ টাকার কোনো আয় ব্যয় হিসাব খুঁজে পাবা না। কবরে যখন যাবা, কবরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কঠিনতম শাস্তি দিবে। এরে সেলিমনগরের মানুষ, এরে যুবকেরা, যারা মারে কষ্ট দিয়েছো, বাবারে কষ্ট দিয়েছো, আজকের মাহফিলের পরে যাও না বাড়িতে, যায়া বাবার পায়ে ধরে কদম বসি করো, মার পায়ে ধরে সালাম করো। মা গো মা, জীবনে যত গুনাহ করেছি, যত ভুল করেছি, আপনারে গালি দিয়ে বকা দিয়ে, মা গো আপনি আমারে ক্ষমা কইরা দেন। আহারি মনটারে একটু নরম কইরা দেন। মনে করেন না আপনারা একটা কবরের জিন্দেগিতে বাস করতেছেন। হাইরে সেলিমনগরের মানুষ, এবার আমার নবী ডাক দিয়া কই, মা গো মা, কি জন্য আপনি
আপনার ছেলেকে আপনি বদদুয়া করেছেন শাস্তি দেওয়ার জন্য। এবার মাটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে গড়ায়া গড়ায়া চোখের পানি পড়তেছে, আর কয় নবীজি ও মায়ার নবীজি শোনেন তাইলে সেই ঘটনা। আমি আমার ছেলেরে বাপ মরা ছেলেটারে আমি লালন পালন কইরা বড় করছি। বড় করার পরে নবীজি আমার ছেলে যখন বড় হলো তারে সুন্দর দেখে একটা বউ আইনা দিয়া বিয়া করাইয়া দিলাম গো নবীজি। বিয়ে করে দেওয়ার পরে ওই ছেলে আমাকে প্রতিদিন শাস্তি দিত বউয়ের কথা শুই না। এমন বউ পাগলা পোলা, এমন বেডি পাগল পোলা, যেই পোলাগুলো বিয়ের পরে মারে বকে মারে দেখতে পারে না, বাবারে ভাত দেয় না, বাবারে দেখতে পারে না। এমন ছেলে মনে হয় বাহুবল সেলিম নগরে নাই, নাই মনে হয় নাই। যদি বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে আমার, তাইলে মা বাবারে কষ্ট দেওয়ার না, লোকের কিন্তু অভাব নাই। এইটা যদি বলেন মুরব্বি মাইনা নিতাম না। কিন্তু এ সেলিমনগরের মানুষ গভীর খেয়াল করে চলবেন। এবার নবীজি ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ছেলের কঠিন শাস্তি চলতেছে কবরে। কয় আমি তো বদদুয়াই করছি শাস্তি দেওয়ার জন্য, কারণ এই ছেলে আমারে এত শাস্তি দিয়েছে, এত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যার কারণে আমি সহ্য করতে না পাইরা আল্লাহর দরবারে আমি দুইটা হাত বাড়ায়া বদদুয়া করেছি গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ দেন না গো, আমার উম্মতটারে আপনি মাফ কইরা দেল্লা। আহারে, মার চাইতে বেশি যিনি ভালোবাসে, বাবার চাইতে যিনি আমরারে ভালোবাসি রে, তিনি তো এই এলাকায় নাই, তিনি শুয়া রইছে সোনার মদিনা। হাইরে, সোনার মদিনায় শুয়া শুয়া এখনো কান্না করে। কি জন্য কান্না করেন গো নবীজি? কয় কান্দে আমার উম্মতের লাইগা, আমি উম্মতের দরদি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার দরদি নবী? জোরে কার দরদি? এবার আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, দ্বিতীয়বার আবার দোয়া করে ডাক দিয়া কয়, আল্লাহ গো দেন না, আমার উম্মতটারে মাফ করে দেন না। আল্লাহ তখনও নবীজির দোয়া কবুল করতেছেন না। এবার আমার নবী কয়, আর না, এবার মারে ধরতে হবে। ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি আপনার ছেলেরে এবারের মতো শেষবারের মতো মাফ করে দেন না। বুড়ি মা ডাক দিয়া কয়, আমার বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, নবী গো, না না না, আবার ছেলেরে আমি কোনোদিন মাফ করব না, আবার ছেলেরে আমি কোনোদিন মাফ করতে পারবো না গো নবী। আল্লাহ, এত অত্যাচার করেছ গো নবী। হাইরে সেলিমনগরের মানুষ, হাইরে মাওলানা বাসির ভাই, আমার এই বিষয় দিলে আমি বয়ান করতে পারি না। কয়েকটা বিষয় আছে যেই বিষয়গুলো দিলে আমি আমার চোখের পানি কখনো আটকে রাখতে পারি না রে বাবা।
বন্ধুরে আমার, দয়াল নবীজি মাকে রিকোয়েস্ট করার পরে, অনুরোধ করার পরেও মা দুঃখিনী ক্ষমা করে না। হায়রে, বুঝেন মারে কি পরিমাণ শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার কারণে মা দুঃখিনী সন্তানের এত বড় শাস্তি শোনার পরেও মা দুঃখিনী সন্তান রে মাফ করে না। হায়রে, সেলিমনগরের যুবক পায়ে হাত রাইখা বলে যায়, মারে কোনো কষ্ট দিও না, বাবারে কোনো দিন কষ্ট দিও না। ওরে আমার সেলিমনগরের মানুষ এবার আল্লাহর কাছে আরজি জানাইলেন। নবী, আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওই মহিলার সন্তানের কি শাস্তি হইতেছে কবরে, আপনি একটু মহিলারে দেখায়া দেন না। আল্লাহু আকবার খান। বলেন তো নবীজি দেখাইবার ক্ষমতা আছে না নাই? কথা বলে না। দিয়েছেন কে? আমাদের কোনো সমস্যা আসেনি। তাইলে কিছু কিছু মানুষের কেন এত অ্যালার্জি? নবী কয়া ডাক দিলেই কয় না, ডাক দিও না বলি কেন কয় আমগর অ্যালার্জি? বেগুন খাইলে যেমন চুলকায়, চিংড়ি মাছ খাইলে যেমন চুলকায়, এটা যেমন দুনিয়াবি অ্যালার্জি। কিছু মানুষের অ্যালার্জি আছে ইমানের মধ্যে, যাদের নাম, নবীর নাম নিলে পরে, অলিদের নাম নিলে পরে এদের ইমানের অ্যালার্জি বাইরা যায়। ঠিক কিনা বলেন? হাত তুলে বলো ঠিক কিনা? বেড়ায় বেচার লাগাচ্ছে, গান বাজনা যেখানে কয় আমরা আছি সেখানে। ও কই কি আমরা নাই সেখানে, বুঝতে পারছি। হুজুর চালাক মানুষ, তো পরীক্ষা নিল যে বাহুবল আয়ের দেখি বাহুবলের মানুষ চালাক কিনা। আপনারা ফাঁস, পিছনেরা ফাঁস, বাচ্চারা আর কি একটু না বুঝা মাইরা দিছে। আহারে সেলিমনগরের মানুষ, ইমানের অ্যালার্জি দূর করতে হবে, নাইলে সেজদা দিয়া একেবারে কিয়ামত পর্যন্ত যাইবা, এই সেজদায় কোনোদিন কাজ হবে না। হায়রে আমার ভাইরা শুনুন, এবার নবীজি ডাক দিয়া কই, আল্লাহ, ছেলের কি শাস্তি হইতেছে কবরের ভিতরে, আপনি একটু ছেলের মারে দেখায় দেন গো আল্লাহ। এবার নবীজি আল্লাহর সাহায্য নিয়ে ছেলের কবরে কি শাস্তি হইতেছে ছেলের মারে দেখাইতেছে। মা দুঃখিনী দেখতেছে ছেলে গর্ভধারী সন্তানের কবরের ভিতরে আযাব চলতেছে। কি আযাব? আল্লাহ রাব্বুল আলামিন এক দল ফেরেশতা রাখছে, মুগুর দিয়া তারে পিডাইতেছে। একবার মৃত বানায়, আবার জীবিত বানায়, মুগুর দিয়া বাইরেতে বাইরেতে তারে মৃত করে, আবার তারে জীবিত কইরা আবার পিডান শুরু করে। আবার দেখি একদল ফেরেশতারা আহারে ওই ছেলের শরীর থেকে চামড়াগুলো উঠায়া উঠায়া নিতেছে। আহারে আপনার আমার শরীর থেকে যদি জীবিত অবস্থায় কিছু চামড়া এইভাবে কাইটা এইভাবে ওঠানো হয় কেমন লাগবে? আহারে জানি 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 চিৎকার করে করে পৃথিবী উল্টা দিবে রে, তবু কবরের মধ্যে চিৎকার কেউ শুনবে না, একজন মাত্র শুনেন,
তিনি হচ্ছেন আমার আপনার দয়াল নবীজি, নূর নবী, জিন্দা নবীজি, হায়াতুন নবীজি, নবী দুজাহান, নবী কামলিওয়ালা। সেলিমনগরের মানুষ দুই হাত উঠায় বলেন কথাটা ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আহারে, তাইলে বোঝা গেল নবীজি জিন্দা থাকতেও দরকার, কথা কয় না, মরলেও দরকার, কবরেও দরকার, হাসরের ময়দানে দরকার, আহমিজানের পাল্লায়ও দরকার, ফুলসিরাতের পুলেও দরকার। আহা, শোনেন রে ভাইরা আমার, এবার যখন মহিলা ছেলের শাস্তি দেখলো, মহিলা ছেলের শাস্তি দেখা অজ্ঞান হয়ে পড়ে রইল। অজ্ঞান হয়ে পড়ে যাবার পরে একটু পরে সে আবার শাস্তি যখন দেখা বন্ধ, আবার সে অজ্ঞান ফিরে ফেল। অজ্ঞান থেকে জ্ঞান ফিরে পাওয়ার পরে কবুতরের মতো ছটপট 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 করতেছে। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কই, মা গো মা, এইবার আপনার ছেলেরে আপনি মাফ কইরা দিছেন নি? ওই বয়স্ক মহিলা ডাক দিয়া কই, নবীজি, ও মায়ার নবীজি, মায়ার নবী গো, আমি আমার ছেলেরে জীবনের মতো মাফ কইরা দিলাম। কোন মা ছেলের শাস্তি দেখলে, ছেলের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। এই জন্যই তো আল্লাহর কাছে ওই মা দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলের শাস্তি আপনি দিবেন ঠিকই, কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে থাকতে নয়, তারে শাস্তি দিবেন কবরের ভিতরে। কোথায়? কবরের ভিতরে শাস্তি দিবেন। ও মা, কেন গো, কেন 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 জীবিত থাকা অবস্থায় বদদুয়া করলেন না? জীবিত থাকা অবস্থায় কেন শাস্তি দিবেন না? এই দোয়া কেন করলেন না? মা দুঃখিনী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি মা হইয়া ছেলের শাস্তি চক্ষু দিয়া কেমন কইরা দেখব গো। এই জন্য আমি জীবিত থাকতে শাস্তি দেওয়ার কথা আল্লাহরে বলি নাই, মরার পরে শাস্তি দেওয়ার জন্য বলছি। ভাইরা আমার, তাইলে চিন্তা করেন কবরের ভিতরে আমাদের শাস্তি কি হইতে পারে। এই ঘটনাটা সত্য ঘটনাটা বলতে বলতে এটা কোনো কিচ্ছা কাহিনী বানোয়াট কথা নয়, এটা কোনো আমার নিজের বানানো কোনো কথা নয়, ঘটনা নয়। মাগো, এটা বলতে বলতে আমার আরেকটা ঘটনা, সত্য ঘটনা মনে পড়ে গেছে। বাজান, আপনাদের যদি কষ্ট না হয় তাইলে আমি ওই ঘটনাটাও বলতে পারি। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমার মারা যেহেতু পাশে আছে, বোনেরা যেহেতু পাশে আছে, সেহেতু ওনাদের জন্য একটু কবর নিয়ে একটু আলোচনা করে দিয়ে যেতে চাই। বন্ধুরা আমার, গভীর খেয়াল করে শুনবেন। হযরতে ইমাম, একজন ইমাম, হযরতে ইমাম আবু বকর আবিদ দুনিয়া, উনি একটা ঘটনা লিখতেছেন, বর্ণনা করতেছেন। গিলগিট নামক একটা স্থান আছে, ওই গিলগিট নামক স্থানে একটা কবরের মধ্যে দিয়ে একটা লোক, পাশ দিয়ে একটা লোক যাচ্ছে। ওই লোকটা যখন কবরের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় শুনে 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 মাগো, একটা কবরের ভিতর থেকে একজন মহিলা মানুষ আওয়াজ করতেছে, চিৎকার মেরে মেরে আওয়াজ করতেছে, ভয়ঙ্কর চিল্লানি দিয়া, ডাক দিয়া কই, কে রে পৃথিবীর মানুষ, আমার একটু বাঁচাও, আমি একটু বাঁচতে চাই। কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কঠিন শাস্তি দিতেছেন। বলেন তো, ওই কবরের ভিতরে পুরুষ নাকি মহিলা? আর আওয়াজে চাই, পুরুষ না মহিলা?
মহিলা। বন্ধুরে আমার, ও পাশের মারা, ও এলাকার বোনেরা শোনেন, এবার ঘটনার মূল বিস্তারিত জানাই দিতে চাই। ওই লোকটা ভয় পায়া গেছে, হাই রে আমার আশেপাশে তো কোনো মহিলা দেখি না, আমারে ডাকতেছে, কিন্তু মহিলাটা কোন জায়গা থেকে আওয়াজ করতেছে। হঠাৎ করে তাকায় দেখে রে, কবরের ভিতর থেকে ভাঙ্গা একটু জায়গা আছে, ওই ফাঁক দিয়া তাকায় দেখে একটা মহিলা ওই লোকটারে ডাকতেছে আর কয় আমারে বাঁচাও। এটা কোনো বানানো ঘটনা নয়, ইমাম আবু বকর আবিদ দুনিয়া উনি নিজে বর্ণনা করতেছে। ও ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনবেন, বিশেষ করে আমার মা বোনেরা শুনবেন গো মা। ওই মহিলাটা যখন ডাকে কবরের ভিতরে যায়, সেই লোকটা আর অবিশ্বাস করে থাকতে পারলো না, গ্রামের সব মানুষে ডাকাডাকি শুরু করলো। ওই লোকটা ভয় পায়া গেছে, ভয় পাইয়া গ্রামের সব লোককে ডাকাডাকি কইরা জড়ো করছে। ওই লোকগুলা ডাক দিয়ে কয়, আরে ভাই, তোমার কথা যদি সত্য হয় তাইলে তো কবর খুইরা মহিলাটারে বের করতে হবে, মহিলাটারে বের করতে হবে। আসো আমরা ইমাম সাহেবের কাছে যাই, হুজুরের কাছে যাইয়া ফতোয়া জানি। এইভাবে যদি কবরের ভিতর থেকে ডাকে কেউ, তাইলে কবর খুইরা তারে বার করা যায় কি যায় না? ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আমরা যদি কোনো মাসআলার সমস্যায় পড়ে যাই, তাইলে দৌড়াইয়া গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে আগে যাই, কথা কয় না? যদি মইরা যায় তাও ইমাম সাহেব, যদি জিতে যায় তাও ইমাম সাহেব, দুইটারে মিল্লা বিয়া পড়াইয়া এক লগে আবদ্ধ করে দিবেন তাও ইমাম সাহেব। মরলেও ইমাম সাহেব, জিন্দা থাকলো ইমাম সাহেব, নাম রাখলো ইমাম সাহেব, হইল ইমাম সাহেব, না হইল ইমাম সাহেব, খাইলো ইমাম সাহেব, সুখে ইমাম সাহেব, দুঃখে ইমাম সাহেব। কিন্তু বেতন দেওয়ার বেলায় 30টা বেতন, তাও আবার 7 মাস আটকাইল, কথা কয় না দি? আরে ভাই, আপনাদের এলাকায় তো নাই, হ্যাঁ কয় আসি বেজার লাগে। এ বন্ধুরি, ডিশের বিল দিতে পারে মাসে 300-400 টাকা, ইংরেজির মাস্টাররে দিতে পারে মাসে 1,500-2,000 টাকা। কিন্তু মসজিদের আবার এখন আইসে আর একটা ওয়াইফাই বিল আছে না নাই? বাপরে বাপ, এখন আর এমবি লাগে না, এখন কয় পাসওয়ার্ডটা দেও, পাসওয়ার্ডটা কি দেও, পাসওয়ার্ড। কয় পাসওয়ার্ড যদি না দেস তাইলে আমি স্ক্যান মাইরা হেড থেকে নিমুগা। চিন্তা করতে পারতেছি কোন যুগে আইসা আমরা পড়ছি। এখন রে বাবা, ওই ওয়াইফাইয়ের বিলও দিতে পারে মাসে 600। আপনাদের এলাকায় কত? 600 টাকা দিতে পারে বন্ধুরে আমার। কিন্তু ইমাম সাহেবের বেতন যায় দেখবেন 100, 150, 50 টাকাও আছে, আছে না নাই? দেখবেন 3 মাস 4 মাসের আটকাইল। আপনারা মনে করতে পারেন মনে হয় আপনাদের এলাকার কোন ইমাম সাহেব আমারে গুতায়া দিছে মনে হয়। ওয়াল্লাহে খোদার কসম, কোন হুজুর আমাকে বলে নাই। গ্রামাঞ্চলে এমন ঘটনা বলেন তো অহরহ আছে নাকি নাই? ওয়াইফাই বিল, ডিশ বিল, কারেন্ট বিল, পানির বিল, মাস্টার বিল সব দিতে পারে, কিন্তু হতভাগা নিমখরামের দল ইমাম সাহেবের 50-100 টাকা মাসের বেতন ক্লিয়ার করে দিতে পারে না। এমন হতভাগা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আছে না নাই? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওই লোকটা যখন ডাক দিল, গ্রামের মানুষ সব যাইয়া ইমাম সাহেবের কাছে গেল। মনে আসেনি আপনাদের? ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব ডাক দিয়া কয়, আহারে গ্রামের মানুষরা, যদি এরকম ঘটনাটা সত্যি হয়ে যায় তাহলে তোমরা কবর খুঁড়ে ওই মহিলাটাকে উদ্ধার করো। গ্রামের সব মানুষ ফতোয়া পাইয়া, মাসালার সমাধান পাইয়া সবাই যাইয়া কবর খোঁড়া শুরু করেছে।
কবর খুইরা দেখে রে, 2-3 জন সাহসী মানুষ ছিল, যায়া দেখে কবরের ভিতরে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আর তার যেই পরনের কাপড়ের কাপড় ছিল সবগুলো পচে গেছে, আর মহিলাটা উলঙ্গ অবস্থায় আছে। কবর খোঁড়ার পরে মহিলাটাকে তোলা হলো। মহিলাটা কবরের উপরে উঠাই একটা দৌড় মারল। দৌড় মাইরা গ্রামের কোনো ঘরে যাইয়া রুমের ভিতরে দরজা আটকায়া দিল। দরজা আটকায়া দিয়াম বন্ধুরে আমার, দরজা আটকে দিয়ে আর তো দরজা খোলে না। এবার গ্রামের মানুষরা ডাকতেছে, ও বোন তুমি দরজাটা একটু খোলো, ঘটনা কি আমাদেরকে একটু জানাও। ওই মহিলা ডাক দিয়া কই, গ্রামের মানুষ রে, ও গ্রামের মানুষ, আমি যদি দরজা খুলি আর তোমরা যদি আমারে দেখো তাহলে তোমরা একজনও টিকে থাকতে পারবে না, সব মানুষ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে, এমনকি তোমরা মারাও যেতে পারো। গ্রামের মানুষ 2-3 জন সাহসীওয়ালা লোক ডাক দিয়া কয়, না না না, দরজা খোলো, আমাদের সাহস আছে, যাদের সাহস আছে আমরা তোমাকে একটু দেখতে চাই, তোমার জবান থেকে ঘটনাটা শুনতে চাই, কি জন্য কবরে তোমার সাথে এমন হয়েছিল, তুমি কবরের ভিতরে কবে গেছিলা, আর কিভাবে আমাদেরকে ডাক দিলা। ওই মহিলা ডাক দিয়া কই, গ্রামের মানুষ রে, ও গ্রামের মানুষ, আহা তাইলে দরজা খুলবো একটা শর্তে, তোমরা যারা সাহসীওয়ালা লোক তারা আমার রুমে ঢুকবা, আর কেউ রুমে ঢুকতে পারবা না। এবার কয় আচ্ছা ঠিক আছে খোলো। দরজা খোলার পরে ঘটনা লম্বা, সংক্ষেপ করে নিয়ে আসছি বন্ধুরে আমার। এরপরে দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে 2-3টা মানুষ যখন রুমের ভিতরে ঢুকছে গো, ঢোকার পরে দেখে মহিলার পুরো শরীরের মধ্যে একটা মাংস নাই, একটা মাংস নাই, এক টুকরা মাংস নাই। ওই মানুষগুলা সাহসী হওয়ার কারণে টিকে থাকতে পেরেছে। টাকা দেখে গো, মহিলার মাত্র মুখের ভিতরে কিচ্ছু নাই, মহিলার শুধুমাত্র 2টা দাঁতের ফাইর আছে, দাঁতের 2টা ফাইর আছে, শুধুমাত্র দাঁত, আর কিচ্ছু নাই। আহা, সেলিমনগরের রাস্তা দিয়ে যদি এমন একটা মহিলা ঢুকে যেই মহিলার দাঁতের ফাইর আছে, শরীরের ভিতরে এক টুকরা মাংস নাই, তাহলে সেলিমনগরের মানুষ দরজা জানালা লাগায়া ভিতরে পলায়া বয়ে থাকবো, আর নতুবা যে যেদিকে পারে দৌড়াইতে থাকবো, ঠিক নেই রে বাবা। শুধু তাই নয় রে, ইমাম আবু বকর আবিদ দুনিয়া বর্ণনা করে, আমি আরো বলতে চাই, ওই লোকগুলা দেখলো ওই মহিলার মাথার মধ্যে একটা চুলও নাই। ও মা শোনেন গো মা, ও বোন শোনেন, ওই মহিলার মাথায় একটা চুল নাই। আহারি, এরপরে লোকগুলো বলে, ইমাম আবু বকর আবিদ দুনিয়া বলেন, বর্ণনা করেন, এরপরে দেখেন ওই মহিলার মাথায় চামড়াও নাই, চুলও নাই। এবার জিজ্ঞেস করা হলো, ও মহিলা তোমার এমন অবস্থা কেন হয়েছে? কয় রে গ্রামের লোক, আমি দুনিয়ায় থাকতে মাথার মধ্যে কাপড় না দিয়া উঠানে রাস্তাঘাটে বাজার হাটে মার্কেটে ঘোরাফেরা করতাম। এ সেলিমনগরের মানুষ মনে হয় এমন মহিলা বেপরদাওয়ালা বাহুবলে নাই, কথা বলে না চিনি। যদি থাকে এর মধ্যে, যদি আপনাদের কেউ বউ থাকে তাহলে আপনারও শাস্তি হবে, শুধু বোন না। এর মধ্যে যদি কারো মা থাকে তাহলে মার শুধু শাস্তি হবে বেপরদা করার কারণে, শুধু তাই নয় ছেলেরও শাস্তি হবে।
এর মধ্যে ছেলের বাবারও শাস্তি হবে, যদি মেয়ে হয় মেয়ের বাপের মেয়ের ভাইয়ের শাস্তি হবে, শুধুমাত্র মেয়ের শাস্তি হবে না। তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করে যেতে চাই, মাহফিলে যারা এসেছি মাইকের আওয়াজ যতটুকুন যায়, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের মা, এই তিনজনের ভিতরে কাউকে পর্দা ছাড়া বেপর্দা ভাবে বাড়ির বাইরে বার করতে দিব না। রাজি আছেন না? না বন্ধুরা আমার, এই জন্য কবরের শাস্তি থেকে পুরুষ এবং মহিলা বেঁচে থাকতে হলে মহিলাদেরকে নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, তার চুল একমাত্র দেখার, তার মাথা একমাত্র দেখার দায়িত্ব এবং কর্তব্য এবং দেখার জন্য অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দিয়েছেন। একমাত্র ব্যক্তি হলো সে হলো তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? না দেখাইয়া জীবনে দেখবেন বাড়ি আর ঘরের মধ্যে পড়ে যত বাজে কাপড় আছে, যত বাজে পোশাক আছে, সব ইতা পরবো। জিগান যদি আপনি কোন যে ইডি পড়ো কিল্লেগা, না ইতা নষ্ট করে লাভ নাই, তো ইতা অনুষ্ঠানও পড়বো। নাউজুবিল্লাহ কান। আর আমার নবীজি বলছে যত সুন্দর সুন্দর পোশাক আছে, সব সুন্দর সুন্দর পোশাকগুলো দেখার একমাত্র দায়িত্ব এবং অনুমতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীকে।